ভেড়াগুলো সব যেন স্টিক হয়ে দাঁড়িয়ে আছে, এক পাও কেউ যেন সামনে বাড়তে চায় না। বেটা কি বলবে বলো? বলে মা গো, আমাদের মন চাই গো মা, একটু আমাদের কথা যদি রাখতে বড় উপকৃত হতাম, বড় আনন্দ পেতাম মা, তুমি যা বলো আমরা তাই করি। মা গো, একটা ছোট্ট কথা, চাঁদ আছে, সেই চাঁদটা আমার নবীর আঙুলের ইশারাতে খেলাধুলা করছে। যারা বলতে পারবেন না? এই জন্যই হযরতে আব্বাস দেখছে যে সময়ে নজরটা দিচ্ছে আমার নবীর দিকে, আর সময়ে নজর তাকাচ্ছে ওই আসমানের দিকে, যে যেভাবে আমার নবী আঙুলের ইশারা দিচ্ছে ওইভাবেই চাঁদটা তারা আমার নবীর আঙুলের ইশারাতে নড়াচড়া করতে আছে। সেই নবীর আমরা উম্মতি হয়ে আছি। যে নবীর উম্মতি হওয়া অত সহজ কথা নয়। আজকে আমরা বিশাল বড় ভাগ্যবান। আজকে আমরা সেই নবীর উম্মতি হয়ে আজকে সেই নবীর জিন্দেগানি শোনার জন্য আমরা এখানে বসতে পেরেছি। আল্লাহ যেন সব্বার বসাকে যেন কবুল করে নেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার, বাবাজি ভাই, নবীজি আমার এইভাবে আস্তে আস্তে থাকতে লাগলেন। দায় হালেমার বাড়ি থেকে সময় হচ্ছে, হট করে একদিন বেরিয়ে যাবেন। এই জন্যই শুনেছেন আপনারা, গতকাল বলেছে নাকি যে আমার নবীজিকে নিয়ে যাবেন মেষ চড়াতে। বাচ্চারা ভেবেছে আমার নবীজিকে নিয়ে যাবেন, বাইরে কথা হচ্ছে ওই জন্য কানটা লাগছে আওয়াজ। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে নিয়ে যাওয়ার জন্য বাচ্চারা পরিকল্পনা নিয়েছে। বাড়িতে জমিতে কি বলে মাঠে জঙ্গলে একদিন দায় হালেমার ছেলেদেরকে জিজ্ঞেস করছে, ও হালেমার ছেলেরা, আচ্ছা বলো তো তোমাদের বাড়িতে যে বাচ্চাটা আছে, যে ভাই এসেছে, তাকে কি তোমরা সঙ্গে আনতে পারো না? তাকে আনতে গেলে কত ভালো হয়। বলছে হ্যাঁ তা তো হয়, মন তো চাই রে ভাই, আমরাও চাই, কিন্তু আসলে আনা যায় না, দেয় না আমাদেরকে। চেয়েছে বাচ্চারা, মনে আশা নিয়েছে। আমার নবীও সেই দিনেই সন্ধ্যাবেলা বলছেন, ওগো মা, একটা কথা জিজ্ঞেস করতে চাই মা। দায় হালেমা বলতে লাগলেন, বলো বাবা কি বলতে চাচ্ছ এই মুহূর্তে? বলে আম্মা গো, প্রতিদিন আমি দেখতে পাচ্ছি আমার দুধ ভাইরা সকাল বেলায় বেরিয়ে যাচ্ছে, সন্ধ্যা বেলায় আসে। ওগো মা, বলো তো আসলে আমার ভাইরা কোথায় যাচ্ছে এমনি করে প্রতিদিনে? এ ব্রাদার মুসলমান, দায় হালেমা বলেছিলেন, বেটারে ও আমার কলেজার টুকরা জানে জান সন্তান, শোনো, আসলে আমরা গরিব, তুমি ভালোভাবে জানো। আমাদের অর্থ নাই, পুঁজি নাই, টাকা নাই, যার জন্য আমার বাচ্চাদেরকে মেষ চড়াতে জঙ্গলে পাঠায়, যার জন্য আমার বাচ্চাদেরকে ছাগল চড়ানোর জন্য জঙ্গলে পাঠায়। সারাদিন খাটে, মেষ চড়িয়ে সন্ধ্যা বেলায় চলে আসে। আমার মায়ার নবী, দয়ার নবী বলতে লাগলেন, মা গো, একটু আমি গেলেও তো খুব ভালো হতো, আমারও একটু সঙ্গে যদি দিতে, আমাকে যদি পাঠাতে, কারণ একা একা আমারে বসে থেকে ভালো লাগে না। ওই ভাইদের সঙ্গে যেতাম, তারা খেলাধুলা করতো, আমি বসে বসে দেখতাম। এ মুসলমান বাবাজি ভাইরা, আমার নবীর মা হালেমা সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিলেন। বলে বাবা রে, যা বলেছো বাবা, খবরদার আর এই কথা বলো না, কারণ আমি তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছ থেকে ওয়াদা করে নিয়ে এসেছি, যেন তোমার কোনো কষ্ট না হয়, কোনোদিনও তোমার দুঃখ না হয়। বাবা, এখন তোমারে যদি আমি জঙ্গলে পাঠিয়ে দিই, উত্তপ্ত গরমে মরুভূমি বালুচরে কেমনি তুমি সহ্য করবে? আর তোমার কষ্ট হতে গেলে আমি যে কষ্ট পাবো, আর যদি কষ্ট হয়ে যায়, তোমার শরীরে যদি একটু স্পট পড়ে যায়, তাহলে আমি উত্তর কি দিব, কি জবাব দিব তোমার দাদুর কাছে? তাই আমি চাই না বাবারে, তোমাকে পাঠাবো না আমি কোনো মতেই আমার ছেলেদের সাথে। ব্রাদার মুসলমান বাবাজি ভাইয়েরা, মন দিয়ে শুনুন মায়েরা, আমার নবী বলেছেন, আল্লাহ তাআলার সাথে সাথে দোয়াটা কবুল করে নিয়েছেন। যেমনি বলেছে, মা গো, আমারও মন চাইছিল, এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করে নিল। দেখেন না বাবা,
সকালবেলায় বাচ্চারা দাই হালেমার আমার নবীজির সামনে দাঁড়িয়ে গিয়েছে। দাই হালেমার সামনে বলেন, মা একটা কথা বলবো মা। দাই হালেমা নিজের ছেলেদেরকে বলেছিলেন, বলো বেটা কি বলবে বলো। বলে, মা গো আমাদের মন চাই গো মা, একটু আমাদের কথা যদি রাখতে বড় উপকৃত হতাম, বড় আনন্দ পেতাম মা, তুমি যা বলো আমরা তাই করি। মা গো একটা ছোট্ট কথা বলবো, আজকে মানতে হবে, না বলবে না মা। সেই সময় বাচ্চাদেরকে বলেছিলেন মা হালেমা, বলে বলো বাবু কি বলবে। মাথায় হাত বোলাই, বলে মা আমরা আমাদের এই দুধ ভাইকে রেখে সকালবেলায় চলে যাই জঙ্গলে, সন্ধ্যাবেলায় দেখতে পাই, আমাদের মনটা বারে বারে দেখার ইচ্ছা চাই ছটফট করে মা গো। তাই বলতে চাচ্ছিলাম তুমি যদি একটু পারমিশন দিতে, আমার দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে গাছতলায় আমরা সুন্দর ভালো জায়গায় বসিয়ে রাখতাম, আমরা খেলাধুলা করতাম, যখন ফিরে আসতাম আমাদের দুধ ভাইকে সঙ্গে নিয়ে চলে আসতাম। এ বাবাজি ভাইরা, ও আমার মায়েরা, যেমনি এই কথা বলেছে তাই হালেমা বলে, বেটা খবরদার খবরদার, যা বলেছ আর বলবে না, বলবে না, আমি তোমাদের সঙ্গে পাঠাতে পারবো না, কারণ তোমরা নিয়ে যাবে জঙ্গলে, তোমরা খেলাধুলায় ব্যস্ত হয়ে যাবে, আর সেই মুহূর্তে যদি আমার এই কলেজার টুকরা সন্তানের কিছু হয়ে যায়, তাহলে আমি আব্দুল মুত্তালিবের সামনে জবাব কি দিব, তখন আমি কেমনি করে কি বলবো, বড় বিপদে পড়ে যাব, বড় সমস্যায় পড়ে যাব। যার জন্য বাবুরে তোমরা যা চাইবে আমি সব দিতে পারবো, কিন্তু এই বাচ্চা আমি তোমাদের সাথে দিতে পারবো না। বলেন বাচ্চা দুটি বলেন, মা গো আমরা কিচ্ছু চাই না মা, শুধু চাই আমাদের দুধ ভাইকে। এই কথা বলতে বলতে এই গ্রামের পাড়া প্রতিবাসী যত বাচ্চা ছেলেরা ছিল সবাই এসে মা হালেমার কাছে হাত জোর করতে লেগে গেলেন, কাকুতি মিনতি করে বলেন, মা আপনার কাছে আমাদের কিছু পাওয়া চাওয়া নাই, তবে আমাদের মন বড় চাই যদি একটু দিয়ে দিতেন বাচ্চাটাকে, আমাদের দুধ ভাইকে, বড় আমরা খুশি হতাম, বড় উপকৃত হতাম, বড় আনন্দ পেতাম মা গো, একটু দিয়ে দাও না মা, তোমার অন্তরে কি মায়া হয় না, দয়া হয় না? কেন মা আমরা কোনো কষ্ট হতে দিব না। তাই হালেমা বলেছিলেন, তাহলে তোমরা কোথায় নিয়ে গিয়ে রাখবে বলো। বলে মা ওই গাছতলায় নিয়ে গিয়ে যেই জায়গাতে ডালপালা ঝুলানো আছে সেই জায়গায় রাখবো মা, কোনো রোদের তাপ লাগতে দিব না, কিছু কষ্ট হতে দিব না। আমার দাই হালেমা বলেছিলেন, বেটারে তা তো ঠিক আছে, কিন্তু বলো তো যদি পিপাসা লেগে যায় তাহলে আমার কলেজার টুকরা সন্তানকে কি পান করাবে, কোত্থেকে দিবে? সেই সময় বলেছিলেন, মা দুম্বার দুধ ঠোঙার মধ্যে নিয়ে আমার নবী মুস্তাফাকে পান করাবো, তার পিপাসা আসতে দিব না। এই জন্য কবি বলেছেন, তোর মুস্তাফাকে দেনা মাগ সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফাকে দেনা মাগ সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মেশরণে মা ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। অজর নয়নে কেঁদে কেঁদে বাচ্চাগুলা বলেন, মা একটু দিয়ে দাও না মা, দিয়ে দাও না, আমাদের একা একা ভালো লাগে না। দাই হালেমার মনে অন্তরে বড় মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। অনেক লম্বা ইতিহাস আছে বাবা, শর্ট করে দিলাম। আমার মায়ার নবীকে সঙ্গে করে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন দাই হালেমা। আমার মায়ার নবীকে যেমনি শুনতে পেয়েছে দাই হালেমার মুখ থেকে রাজির কথা, যেমনি হা বলে দিয়েছে, বাচ্চারা আনন্দে আত্মহারা পাগল পারা হয়ে গেল। আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে যাবে,
আমার রাসূলুল্লাহ মায়ার নবী দয়ার নবী এতিম নবীকে, যার মা আছে বাবা নাই, সেই নবীজিকে আজ নিয়ে যাওয়ার জন্য বাচ্চারা পাগল পারা হয়েছে। সেই নবীজিকে সঙ্গে নিয়ে যাবে, আমার নবীজিকে নিয়ে ছাগলগুলো সামনে দিকে আছে। আমার রাসূলুল্লাহকে দাই হালেমার ছেলেরা, পাড়া প্রতিবাসীর যে বাচ্চারা ছিল গো, আমার নবীজিকে নিয়ে যাওয়ার জন্য আগে বেড়ে রাস্তা নিতে চাই, কিন্তু দেখা যায় যে সামনে দিকে যেই সব ছাগলগুলো ছিল মেষ ভেড়া, সমস্ত ছাগল ভেড়াগুলো সব যেন স্টিক হয়ে দাঁড়িয়ে আছে, এক পাও কেউ যেন সামনে বাড়তে চায় না। বাচ্চারা তখন সেই সময় ছাগলকে, ভেড়া মেষ যত আছে তাদেরকে আঘাত করে, শত আঘাত করার পরও, শত চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে গেল, লাভ হলো না। একটা ছাগলের বাচ্চা, একটা ছাগল সামনে দিকে যেন বাড়ে না। কারণ এই জন্যই বাড়ে না, আজ আমরা মুসলমান, আমরা নবীকে চিনলাম না, নবীর ভালোবাসায় ডুবকি দিতে পারলাম না। অনেকে মানুষ আছে মুসলমানের নাম পাড়ায়, কিন্তু তারপরও বলে নবীর প্রতি দুরূদ কেন পড়ব, নবীর প্রতি সালাম কেন পড়ব, নবী তো আমাদের মতো, নবী তো আমাদের মতো। এই ধরনের কথা অনেকে বলে বাবা, যারা জানে না বুঝে না। কিন্তু দেখুন না, ওই মানুষ থেকে পশু জন্তু কত ভালো, ওই ছাগলগুলো আমার নবীকে চিনতে পেরে গেল। আমরা সামনে চলবো, আর যার জন্য জাহান সৃষ্টি সেই ছাগলটা, সেই নবী দো জাহানের বাদশা থাকবে পিছনে, আমরা ছাগল হয়ে সামনে যাব, এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না, এটা সম্ভব হবে না। আদবের খেলাফ হয়ে যাবে, বিয়াদবি হয়ে যাবে, তৌহিন করা হবে, আমার মায়ার নবীর তৌহিন হবে, যার জন্য ছাগলগুলো কেউ আগে বাড়ে না। আমার নবীর মা দাই হালেমা সেই সময় বলেছিলেন, বেটারে তোমরা একটু তাড়াতাড়ি করে আমার কলেজার টুকরাকে নিয়ে সামনে বাড়ো। আমার নবীজিকে সঙ্গে নিয়ে যেমনি সামনে বেড়েছে, আমার নবী চলতে লাগলেন বাবা, আমার নবীর পিছনে পিছনে ছাগল ভেড়ারাও চলতে লেগেছে। চলে গেলেন জঙ্গলের মধ্যে, সব ব্যতিব্যস্ত হয়ে গেল, কাজে ব্যস্ত, সব কাজ, সব খেলাধুলা করে ছাগল যত ছিল সব জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, ঘাস খায়, নিজের খাবার খাচ্ছে। আমার নবী তো খেলে না, আমার নবী খেলা কখনো পছন্দ করে না। নবীজি আমার এক গাছতলার মধ্যে বসে আছে আর দেখছে তারা খেলাধুলা করছে, আমার নবীজি একাই বসে, মন ভালো লাগে না, বারে বারে যেন বাবার কথা মনে পড়ে, আমার আব্বা কথায়, আমার বাবা যদি একটু আজকে আমার পাশে থাকতো কত না ভালো হতো। এ মুসলমান, ইন দি মিন টাইমে হঠাৎ করে যেন দেখা যায় একটা জঙ্গল থেকে বিষাধর বিষাক্ত সাপ আমার রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। বিশাল বড় একটা সাপ, বড় সামনে ফেনা নিয়ে আমার রাসূলুল্লাহর মাথার উপরে দাঁড়িয়ে আছে বাবা, আর শুধু ফেনাটাকে এমনি করে হিলাচ্ছে। আর হঠাৎ করে দাই হালেমার একটা মেয়ে ছিল, কন্যা ছিল, সেই মেয়েটার হঠাৎ করে আমার নবীজির দিকে যেমনি দৃষ্টি পড়েছে, আমার নবীজির দিকে যেমনি নজর পড়েছে, দেখতে পাওয়া যাচ্ছে নবীর মাথার উপরে একটা বিষাদর সাপ বিশাল বড় ফেনা করে হিলাডোলা করে। যেমনি দেখেছে নিজের আপন ভাইদেরকে বলে, ভাই ও ভাই সর্বনাশ হয়ে গেল ভাই রে, সব শেষ হয়ে গেল, হয়তো আর নাই। যেমনি কান্নার আওয়াজ শোনা যায়, সঙ্গে সঙ্গে দাই হালেমার ছেলেরা, ওই জায়গার টাইপের যেসব বাচ্চারা ছিল সবাই থমকে দাঁড়িয়ে গেল, খেলাধুলা বন্ধ করে দিল, বোনের কাছে এসে দাঁড়িয়ে গেল। কি হয়েছে বোন? সেই সময় মেয়েটা বলে, ভাই রে ও আমার দাদা, দেখো দেখো হয়তো আমাদের দুধ ভাই আর নাই বেঁচে। কেন, কি হয়েছে? তারা যেমনি আবার নজর তুলে দেখছে যেইভাবে বসেছিল ওইভাবেই সে যেন আবার বসে আছে। তাই হালেমার ছেলে বলেছিলেন, বনরে তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? বলে কেন? বলে তুমি কেন এমনি করে কথা বলছো? আমরা তো দেখতে পাচ্ছি আমাদের দুধ ভাই বসে আছে। বলে না না, হতে পারে না। যেমনি মাথাটা ছেড়ে আবার দেখছেন সেই দিকে, দেখছে আসলেই মাথার উপরে কোনো সাপ নাই,
কিছু নাই, আমার নবীজি গাছতলার নিচে বসে আছে। তাই হালেমার মেয়েটা সেই সময় বলেছিলেন, ভাই রে, বিশাল বড় সর্বনাশ মনে হয় হয়ে গেল। আমি নিজে চোখে দেখলাম রে ভাই, দেখতে পেলাম আমি একটা বিশাল বড় বিষাক্ত সাপ নিজের ফেনাটাকে রেডি করে আমার নবীজির মাথার উপরে যেন হিলাডোলা করছিল। আমার মন বলে, ভাই রে, হয়তো মনে হয় আমাদের দুধ ভাইকে হয়তো কেটে নিয়েছে, ছবল মেরে দিয়েছে। সেই সময় আমার নবীর নিকটে গিয়ে পৌঁছালেন আমার মায়ার নবী, দয়ার নবী। এতিম নবীকে জিজ্ঞেস করে বলে, আপনার কি কোনো কষ্ট হয়েছে? আমার নবীজি বলে, ভাই রে, আমার কেন কষ্ট হবে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমার কেন কি হবে? বলছে, তোমার মাথার উপরে কিছু ছিল না কি বলো? আমার নবী বলেছিলেন, কেউ থাক না কেন, তাতে আমার কোনো ক্ষতি করবে না, আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু দেখুন না, তাই হালেমার মেয়েরা যে ছিল, তাদের যে মনে আর সান্ত্বনা আসছে না, তারা যে আর শান্তি পায় না। তাই হালেমার মেয়েটাকে সেই সময় হালেমার ছেলেরা বলেছিলেন, বোন রে, এই কথাটা এখানে রেখে দে, আমার মায়ের কাছে বলবি না গিয়ে। যদি মায়ের কাছে বলে দিস গিয়ে, তাহলে আমার মা আগামীকাল থেকে আর পাঠাবে না, আমরা একা পড়ে যাব, আমরা একা হয়ে যাব। তাই বলতে চাই, বোন রে, সব বলবে, সব কথা বলবে, কিন্তু এই কথাটা, এই ঘটনাটা আমার মায়ের সামনে বলবি না। বেরাদার মুসলমান এই কথা বলে চলে গেলেন। এই কথা বলে যেমনি চলে গেল, বাড়িতে গিয়ে পৌঁছেছে, দাই হালেমার ছেলে বারে বারে নিজের বোনের দিকে তাকাচ্ছে আর চোখ বলবি না, চোখ রাঙাচ্ছে, বলবি না, খবরদার, সব কথা বলে এই কথাটা বলবি না। থেকে যাচ্ছে, কিন্তু মেয়ের মন না, বারবার করে মাকে বলার ইচ্ছা চাচ্ছে বাবারে, কিন্তু সেই দিন বলা হলো না। দ্বিতীয় দিন হয়ে গেল, এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, আমার নবীজি চলে গিয়েছেন বাবারে। আমার রাসূলুল্লাহ মায়ার নবী, দয়ার নবীকে প্রতিদিন যেইভাবে গাছতলায় রাখতেন, সেই দিনেও রেখেছে। কিন্তু হঠাৎ করে দেখা যায় আমার নবীজির কাছে দুইজন মানুষ, দুইটা ব্যক্তি চলে আসলো, সাদা পোশাক পরিধান করে, হেজাজি লেবাস পরে আমার রাসূলুল্লাহকে ওই গাছের নিকট থেকে তুলে নিল, আর পাহাড়ের উপরে নিয়ে গিয়ে উঁচু জায়গাতে আমার নবীজিকে রেখে গলা থেকে নিয়ে শুরু করে নাভি পর্যন্ত চাকু দিয়ে ফেরে দিয়েছে। যেমনি চাকু দিয়ে ফেলেছে, তাই হালেমার ছেলেদের নজর পড়ে গেল যে দেখো, দেখা যায় যেন আমাদের দাই ভাই, আমাদের ভাই দুধ ভাই যে ছিল, সে আর নাই, গাছের নিকটে বসে নিয়ে চলে গিয়েছে ওই পাহাড়ের উঁচু জায়গাতে। একজনের হাতে একটা সোনার প্লেট রয়ে আছে, আর একজনের হাতে একটা চাকু আছে। বেরাদার, ওই আমার নবীজিকে নিয়ে গিয়ে গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেরে দিল। আমার নবীজি সুস্থ অবস্থাতে আছে, চোখ খুলে দেখছে, নবীজির সিনাটাকে চাক করে দিল, সমস্ত কিছু বের করে একটা প্লেটের মধ্যে, যেই সোনার প্লেট ছিল, হাউজে কাউসারের যে পান ছিল, যে জান্নাতি পানি ছিল, ওই পানির মধ্যে ডুবিয়ে আর একটা রক্ত জমাট ছিল, সেটাকে কেটে ফেলে দিল, সেটাকে বের করে দিল, আর ওই পানিতে ধুয়ে ভালো করে আবার ভিতরের মধ্যে ভরে দিয়েছে, আবার সাবিক লাগিয়ে দিল। লাগানোর পরে আমার রাসূলুল্লাহর কাছ থেকে ওই দুইটা ফেরেশতা আবার চলে গেল। যেমনি এই ঘটনা নিজের চোখে দেখেছে, তাই হালেমার একটি ছেলে দৌড়াতে দৌড়াতে চলে গেল বাড়িতে। মা গো, একটা বিশাল বড় সর্বনাশ হয়ে গেল গো মা। কি সর্বনাশ হয়েছে? বলে, মা গো, হয়তো আমাদের আর দুধ ভাই নাই বেঁচে। কেন, কি হয়েছে? বলে, গো মা, আমি নিজের চোখে দেখে আসলাম গো মা, আমার দুধ ভাইকে নিয়ে চলে গিয়েছে ছাদের উপরে একটা উঁচু জায়গাতে। সেই জায়গাতে দেখতে পেলাম নিজের চোখে গলার মধ্যে একটা চাকু লাগিয়েছে গো মা, গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত চাকু দিয়ে ফেরে দিয়েছে, ভিতর থেকে সমস্ত কিছু বের করে আবার ভিতরে ভরে দিল। মা,
হয়তো আমাদের মন বলে আর নাই আমাদের দুধ বাইবেছে। তাই হালেমা শুনে দেরি না করে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন ওই পাহাড়ের নিকটে, যেই জায়গাতে আমার নবীজি রাসূলুল্লাহ বসেছিলেন বাবা, ওই জায়গাতে। সেইখানে গিয়ে দাই হালেমা আমার নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিলেন আর বলে, বাবা রে, ও বাবা বলো তো তোমার কি হয়েছে? আমার নবী বলতে লাগলেন, মা তুমি চিন্তিত হয়েও না, আসলে আমার কিছু হয়নি। মা বলে, না বাবা বলো তোমার কিছু হয়েছে। আমার ছেলেরা বলেছে তোমার গাছতলা থেকে উঠিয়ে নিয়ে এসেছে এই জায়গাতে। বলে, তাহলে শোনো মা, দুইটা মানুষকে দেখলাম হেজাজি লেবাস পরে, সাদা পোশাক পরিধান করে গো মা, তারা চলে আসলো আমার নিকটে। আমার কাছে এসে আমাকে একটু চিৎ করেছে, একটু হালান দিয়েছি পাহাড়ের দিকে, সঙ্গে সঙ্গে গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেলে দিয়েছে গো মা গো। সমস্ত কিছু বের করে প্লেটের মধ্যে রেখে দিল, আবার ধুয়ে আমার ভিতরে ভরে দিল মা। একটা শিলাও পর্যন্ত করার দরকার লাগেনি। দেখো মা, আবার সঙ্গে সঙ্গে সেট হয়ে গিয়েছে, কোনো কষ্ট নাই। তাই হালেমা দেখছেন গো, আমার নবীর চেহারাটা যেমন চকচক করত, কিন্তু যার একটু ভুলের কারণে মুসলমান বাবাজি ভাইরা, আমার মায়ার নবী দয়ার নবী সরকারে কাউনামাকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগো আমার কোনো কষ্ট হয়নি মা, এই বিষয়ে তুমি কোনো চিন্তা করো না, চিন্তা করো না। কিন্তু দাই হালেমা দেখছেন আমার নবীর চেহারা যেভাবে চকচক করে, আমার নবীর চেহারায় যেভাবে একটা উজ্জ্বল আছে, আমার নবীর চেহারা দেখতে গেলে যেটা পাওয়া যায় সেই জিনিসটা যেন দেখা যাচ্ছে একটু আমার নবীর চেহারার মধ্যে মোলায়েম চলে এসেছে, যার জন্য দাই হালেমার মনে বড় যেন কষ্ট হয়ে গেল। আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে চলে গেল। বাড়িতে গিয়ে স্বামীকে বলে, স্বামী ওগো স্বামী, একটা দুর্ঘটনা ঘটে গেল গো স্বামী। সমস্ত কিছু কথাগুলো তুলে ধরলেন নিজের স্বামীর কাছে গো। সব স্বামীকে বলার পরে নিজের তিনার স্বামী তাই হালেমার স্বামী সেই সময় বলতে লাগলেন, বিবি রে, যদি জীবন বাঁচাতে চাও দেরি না করে তাড়াতাড়ি করে এই জানের জান কলেজার টুকরা সন্তানটাকে মা আমিনার কোলে ফেরত দিয়ে চলে আয় তাড়াতাড়ি করে, নচেত হয়তো জীবন বাঁচবে না। হয়তো কোনো ভূত কিংবা জিনের কাজ হয়ে গেল, হয়তো কোনো জিনে এটা কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিল, কিন্তু তাদের যে জানা নাই যে আমার মায়ার নবী দয়ার নবীর কাছে জিন কোনো শয়তান আসতে পারবে না, আমার নবীর কোনো কেউ পৃথিবীর ক্ষতি করতে পারবে না। বেরাদার, সারা রাত্রি কেটে গেল, সকালবেলায় যখন বের হচ্ছে সেই সময় দায় হালেমার সামনে নিজের স্বামী বলে, বিবি রে, আজকে আমারে ভালো লাগে না, আমাদের হাত থেকে যে আসল রত্নটা চলে যাচ্ছে। তাই হালেমা বলেছিলেন, স্বামী গো, আপনারে শুধু ভালো লাগে না, আসলে আমারেও তো ভালো লাগে না গো স্বামী। আজকে আমি সারাটি রাত ঘুমাইনি, সারা রাত্রি আমি কান্না শুধু করেছি, খোদার দরবারে দোয়া করেছি, মাবুদ ওগো আল্লাহ, এই বাচ্চাটারে যদি আমি নিজের কাছে, এই বাচ্চাটারে যদি নিজের নিকটে রাখতে পেতাম আমি, তাহলে কত খুশি হতাম, কত আনন্দ পেতাম আমি। আল্লাহ গো, কি এমন অন্যায় করলাম আমি যে আজকে আমার কাছ থেকে এই বাচ্চাটাকে নিয়ে চলে যাবে, আমার কাছে আর রাখা হবে না। মাবুদ, যেই বাচ্চাটার কারণে আমার জীবনটা চেঞ্জ হয়ে গেল, যেই বাচ্চাটার কারণে আমার অভাব দূরে চলে গেল, আমি নিজের বাচ্চাদেরকে অন্য একটা মুঠ খাবার দিব ছিল না, আমার ছাগল পর্যন্ত ছিল না, বাড়িতে একটা ভালো খাবার ছিল না। আল্লাহ গো, এই বাচ্চাটাকে রেখে আমার বাড়িতে সমস্ত ধরনের বরকত আমি পেয়েছি।
মাবুদ আজকে এই বাচ্চাটা আমার কাছ থেকে চলে যাবে, আমি কি করব? এই দোয়া শুরু করে সকালবেলায় সেই সময় বলছেন, স্বামী গো আমিও সারাটি রাত শুধু কান্না করেছি, চলেন আর দেরি করা যাবে না। চলে আসলেন বাবা দাই হালেমাস আমার নবীজিকে নিয়ে, সঙ্গে করে নিয়ে মা আমেনার দরওয়াজার মধ্যে আওয়াজ দিয়েছে। মা আমেনা বলে, কে গো? বলে, আমেনা আমি হচ্ছে হালেমা, তোমার বোন, একটু দরওয়াজা খুলে দাও না। যেমনি বলেছে বাবারে, সঙ্গে সঙ্গে আমেনা দরওয়াজা খুলে দিলেন। আমার নবী যদিও ছোট্ট ছিল বাবা, কিন্তু দেখুন না দাই হালেমা দরওয়াজা খোলার, যেমনি দরওয়াজা খুলতে বলেছে আমার নবীর মা দরওয়াজা খোলার সাথে সাথে আমার নবী দো জাহানের বাদশা মায়ের কোলে ঝাঁপিয়ে চলে গিয়েছে। মাকে চিনে নিয়েছে, মায়ের কোলে জড়িয়ে ধরে নিয়েছে মাকে। আমার নবীর মা আমেনা যেন ওজুর নয়নে কাঁদে, শুধু চোখে পারে, মা আমেনার চোখে যেন আর পানি থামে না। হালেমা বলেছিলেন, আমেনা তুমি নিজের সন্তানকে পেয়ে আজকে কান্না করছো কেন? তোমার চোখে কেন পানি, কি হলো? বলে, ও হালেমা রে, আজকে যে আমার জানের জান কলেজার টুকরা সন্তান যারে পেয়েছি, আজকে আমি যে কতটা খুশি। আজ যদি আমার স্বামী থাকতো তাহলে আমার স্বামী না কত খুশি হতো, কত আনন্দ হতো। ও বোন রে, আজকে আমার স্বামী নাই, আজ আমার স্বামী আমার রেখে চলে গিয়েছে। মাত্র 16 বছর বয়সে আমার বিয়ে হলো। এই 16 বছর বয়সে বিয়ে হওয়ার পরে কয়েকটা মাসের মধ্যে আমার স্বামী আমার ছেড়ে চলে গেল। আজ আমি একাই ছিলাম মক্কাতে। আজকে আমার কলেজার টুকরা সন্তান আমার কোলে চলে এসেছে। আজ সেই দিনের কথা আমার মনে পড়ে, যে আমার স্বামী বলে গিয়েছিল, বিবি রে একটা তোমার কাছে রত্ন রেখে যাচ্ছি, আমি তারে আদর যত্ন করে লালন পালন করবে। ও হালেমা আজকে যে আমার ভালো লাগে না, সেই দিনের কথা মনে পড়ে আমার যেন কলেজা ফেটে যাচ্ছে। আমার দাই হালেমা আমার মা আমেনাকে জড়িয়ে ধরে বলেছিলেন, বোনরে কেউ চিরদিন দুনিয়াতে বাঁচার জন্য আসেনি, একদিন না একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমিও চলে যাব, তুমিও চলে যাবে, সবাই চলে যাব। দুনিয়া সকলকে ছাড়তে হবে, কেঁদে লাভ হবে না। যারা চলে গিয়েছে আর ফেরত আসবে না, আমাদেরকে এমনি করে জীবন যাপন কাটাতে হবে। এ মুসলমান, এই কথা বলার পরে মা হালেমাকে বলে, ও হালেমা বোন রে, তুমি হঠাৎ করে আজকে আমার কাছে আমার জানের জান কলেজার টুকরা সন্তানকে কেন নিয়ে চলে আসলে? কারণটা কি আছে? কারণ এখন তো নিয়ে আসার কোনো কথা ছিল না, এখন তো নিয়ে আসার কোনো সময় হলো না। হঠাৎ করে তুমি কেন এমনি করে নিয়ে চলে আসলে বলো গো? সেই সময় দাই হালেমা বলেছিলেন, বোন আসলে সত্যি কথাটা তোমার কাছে আজকে আমি বলবো। মা হালেমা সেই সময় আমার নবীর মা আমেনার কাছে বলতে লাগলেন, ও আমেনা যদি না বলি তাহলে হয়তো যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে হয়তো আমার জন্য জীবনটা চলে যাবে, এটা আমি চাই না। আমেনা আমার ছেলেরা বারে বারে আমার কাছে কাকতি মিনতি করার কারণে আমি আমার বাচ্চাদের সাথে আমার এই কলেজার টুকরা সন্তানটাকে দিয়েছিলাম জঙ্গলে, মেষ চড়াতে নিয়ে গিয়েছিল রে বোন। কিন্তু দেখো না, হঠাৎ করে একদিন দুর্ঘটনা ঘটে গেল। পাহাড়ের উপরে উঁচু জায়গাতে নিয়ে গিয়ে দুইজন মানুষ হেজাজি লেবাস পরে, সাদা লেবাস পরিধান করে, গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেরে দিয়েছে। সমস্ত কিছু বের করে সোনার প্লেটে পানি দিয়ে ধুয়ে আবার ভিতরে ভরে দিয়েছে। বোনরে আমারে তুই ক্ষমা করে দে রে বোন, আমি ভাবতে পারিনি, আমি বুঝতে পারিনি যে আমার এমনি করে দুর্ঘটনা ঘটে যাবে। আমি যদি আগে জানতে পারতাম তাহলে আমার ছেলেদের সাথে এই বাচ্চা দুটিকে পাঠাতাম না, আমি দিতাম না।
কিন্তু বনুরে আজকে যে দুর্ঘটনা ঘটে গিয়েছে এর জন্য তোমার কাছে আমি ক্ষমা চাই। বোন, তুমি একটু আমারে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি ভাবতে পারিনি এই ধরনের ঘটনা ঘটে যাবে। একটু তুমি কোনো ব্যবস্থা করো। তার দাদু ভাইকে, দাদুকে বলে, আব্দুল মুত্তালিবকে বলে, আমার নবীর মা এই কথা যেমনি শুনেছে যেন আমার মা আমেনা মুচকি মুচকি হাসতে লেগে গেছে। জোরে বলেন। আমার নবীর মা আমেনা যেন মুচকি মুচকি হাসে। হালেমা সেই সময় বলে, বল এত বিপদের কথা তোমার কাছে বলার পরে তুমি কেন মুচকি মুচকি হাসো? কেন, কি হয়েছে রে বোন? তাই হালেমার কাছে সেই সময় আমার মায়ার নবী, দয়ার নবীর মা আমেনা বলেছিলেন, হালেমা যে বিষয়ে তুমি বলেছ আমার ঈমান বলে, আমার মন বলে, আমার কলেজার টুকরা সন্তানের কোনো কেউ ক্ষতি করতে পারে না পৃথিবীর মানুষ। বোন রে, আর যেই ব্যাপারে তুমি বলছো গো, ও বোন, যেই ব্যাপারে তুমি বলেছ হয়তো আমি এটা জানি তুমি বলতে চাচ্ছ হয়তো জিনে ধরেছে, কিন্তু সত্যি কি জানো, আমার এই কলেজার টুকরাকে কখনো কোনোদিন জিন কাছে আসতে পারবে না, কোনো শয়তান ভিড়তে পারবে না। যদি এটা সত্যি হয়ে থাকে বোন রে, আল্লাহর কসম করে বলি এটা কেউ নাই, আল্লাহর ফেরেশতারা ছিল। হালেমা, তুমি চিন্তিত হও না, এতে চিন্তার কোনো কারণ নাই। এভাবে জীবনে অনেক ঘটবে, অনেক কিছু হবে, তাতে চিন্তা করে লাভ হবে না। তবে বোন, এই মুহূর্তে তুমি নিয়ে এসেছো বিপদে, এখন আমি চাই না নিজের কাছে আমার কলেজার টুকরা সন্তানকে রাখতে। বোন, দেরি করে না করে তাড়াতাড়ি করে এক্ষুনি আমার কাছ থেকে বিদায় হয়ে চলে যা নিজের বাড়িতে। বোন রে, তুমি জানো না এই মুহূর্তে এখন মক্কাতে কি ঘটছে? তুমি জানো কি হয়েছে? বলে যেই বাচ্চাটাকে সন্ধ্যাবেলায় মা আদর যত্ন করে দুগ্ধ পান করিয়ে নিজের আরামের বিছানায় শুইয়ে দেয়, সেই বাচ্চাটার সূর্য তো উদয় হয় কিন্তু বাচ্চাটা জীবিত থাকে না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। বোনরে, যেই বাচ্চাগুলো রাত্রে বেলায় ঘুমিয়ে গেল, সকাল বেলায় যদিও খেলে ঘন্টা দুয়েক পরে সে বাচ্চাগুলো মারা গেল। কে কখন মারা যাচ্ছে? কেউ সন্ধ্যায় যায়, কেউ দুপুরে যায়, কেউ বিকালে যায়, এমনি করে সব বাচ্চারা মারা যাচ্ছে। এমন একটা ভাইরাস শুরু হয়েছে, সেই ভাইরাসের কারণে এমন ব্যাধি আল্লাহ দিয়েছে, এমন বেমারি দিয়েছে, এমন রোগ দিয়েছে, যেই রোগের কারণে সব বাচ্চাগুলো মারা যাচ্ছে।